আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্ন আমার শিক্ষক হওয়া, অর্থাৎ আমি এমন শিক্ষক হতে চাচ্ছি যে শিক্ষক হওয়ার পর আমার কি বলবো, বন্ধের অভাব নাই। নিজ গ্রামে থেকে শিক্ষকতা করতে পারবো। নিজ গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকে সুন্দরভাবে মানুষের মতো মানুষ করতে পারবো। এরাই যখন বড় বড় ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, সম্মান করবে। আহ, কি তৃপ্তি! হ্যাঁ, হ্যাঁ। আমরা সেই প্রাইমারি স্কুলের কথা বলতেছি, অর্থাৎ প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য আমরা আসলে আসলে অনেক বেশি আমাদেরকে পড়তে হবে এমনটা না। আমরা খুব কম পড়ে বেশ কিছু শর্ত আরোপ করে বা 4টা শর্ত মেনটেন করে যদি আমরা পড়তে পারি, তো আল্লাহ সহায় থাকলে আমরা প্রাইমারি শিক্ষক হয়ে যাব ইনশাআল্লাহ। তো আমার কলেজের ভাই, কলেজের বোন যারা আমরা ইতিমধ্যে যুক্ত হয়েছি, প্রত্যেকে একটু কমেন্ট করে জানিয়ে দিব যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে অংশগ্রহণ করেছি। আজকে আমরা কথা বলবো প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য আমরা যে 4টি শর্ত মানব, এই 4টা শর্ত যদি আমরা মানতে পারি তাহলে আমরা প্রাইমারি শিক্ষক খুব সহজে হতে পারবো। সো আমরা প্রত্যেকেই আজকের এই 4টা শর্ত অনেক মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব, জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে আসলে কোন 4টা শর্ত মেনে চললে আমি প্রাইমারি শিক্ষক হওয়ার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবো। প্রাইমারি শিক্ষক হওয়া আমার স্বপ্ন, কিন্তু আমি আসলে কতটুকু পড়াশোনা করতেছি, আর কোন সময় আমার পড়াশোনা করা উচিত, কোন প্যাটার্নে পড়াশোনা করা উচিত, বা প্রাইমারির প্রশ্নে যদি পরীক্ষা হয় 75 মার্কের, তাহলে আমার কত মার্ক পাওয়া উচিত, কত মার্ক পাইলে আমি নিশ্চিত থাকবো যে আমার চাকরিটা হয়ে যাবে। বা প্রাইমারির দিকে এখন কারা ঝুঁকতেছে, তাদের সাথে যদি আমি কম্পিটিশন করতে চাই তাহলে আসলে আমার পড়াশোনার গতিটা কিরকম হওয়া উচিত। দেখেন, একটা সময় প্রাইমারি চাকরি তারাই দিত যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে। তারা ভাবতো যে প্রাইমারি চাকরিটা মনে হয় আমাদের জন্যই, ছোটখাটো একটা জব, এটা ভাবতো অনেকেই। কিন্তু প্রাইমারি একটা সরকারি চাকরি, নিবন্ধনের থেকেও এটার ভ্যালু অনেক বেশি। এখন এই সরকারি চাকরিটাকে লুফে নেওয়ার জন্য একটা সময় শুধু ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরাই এখানে আবেদন করতো, কিন্তু এখন যদি আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর বা বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও বাধ্য হয়ে প্রাইমারিতে আবেদন করে, বাধ্য হয়ে আবেদন করে। এই যে মানে কি বলবো, একটা সময় আমাদের এরকম চিন্তাধারা ছিল আমি প্রাইমারি চাকরি করব, এত মানে ছোট বাচ্চাদের পড়াবো, কিন্তু এই প্রাইমারি চাকরি এখন হচ্ছে সোনার হরিণ। কারণ প্রাইমারি চাকরিটা কেন সোনার হরিণ, গ্রামে যারা প্রাইমারি চাকরি করে তাদের সম্মান সবচেয়ে উপরে। এই মাস্টার, মাস্টার মশাই, মাস্টার মশাই, অন্যরকম একটা সম্মান, অন্যরকম একটা আভাস, অন্যরকম একটা মানে মানুষের কাছে অন্যরকম একটা সম্মান পাওয়া যায়। কারণ আপনি একটা গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক মানে গ্রামের সকল মানুষ আপনাকে স্যার বলে ডাকবে। কারণ ওই গ্রামের যত ছোট বাচ্চা আছে সবগুলোর কারিগর হচ্ছেন আপনি, এবং পুরো গ্রামেরই কারিগর আপনি। সো এই যে প্রাইমারি শিক্ষক হওয়ার স্বপ্ন যারা আমরা মনের মধ্যে লালন করেছি যে না আমি শিক্ষক হবই এবং প্রাইমারিরই একজন শিক্ষক হব, তাদের জন্য একটা প্যাটার্ন ফলো করতে হবে। একটা প্যাটার্ন যদি আমরা ফলো করতে পারি তাহলে দেখবেন যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমরা আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবো। সো আমার কলেজার ভাই, কলেজার বোন, কারা কারা আমরা ইনস্ট্যান্ট লাইভে অংশগ্রহণ করেছি প্রত্যেকে একটু কমেন্ট করে জানাই দিব যে আমরা কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছি। তেজগাঁ থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সুলতান মাহমুদ রাশেদ ভাই। আচ্ছা, তেজগাঁ ঢাকা থেকে অংশগ্রহণ করেছেন। আচ্ছা, ফরহাদ ভাই আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। ইমতিয়াজ হোসেন ভাই আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। ইমতিয়াজ হোসেন ভাই হাইলাইটস করেছেন, সবাইকে মেনশন করেছেন। প্রত্যেকেই আমরা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দেই আর একটু শেয়ার করব। পাশাপাশি আমরা হচ্ছে একটু ক্লাসের রিয়াকশন ইউজ করব, ক্লাসে আমরা একটু রিয়াকশন ইউজ করব। আমার কলেজের ভাই, কলেজের বোন, আমি আবারও বলতেছি আজকে সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আজকের সেশনে যারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকবেন তারা প্রত্যেকেই প্রাইমারির শিক্ষক হওয়ার স্বপ্নকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এখানে কিন্তু আমরা পুরো দমে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগও করে দিব আজকের এই সেশন শেষে। সো প্রত্যেকেই আমরা লাইভটাকে করব, শেষ পর্যন্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, দোয়া করবেন স্যার, ইনশাআল্লাহ। ইচ্ছে আছে অনেক, আচ্ছা কোনো সমস্যা নেই, ইচ্ছে থাকলেই ইচ্ছে পূরণ হবে। আচ্ছা, বিসিএস গোল নূর, আচ্ছা রাজশাহী থেকে অংশগ্রহণ করেছেন। মুনতাসিম ভাই আমাদের ময়মনসিংহ থেকে অংশগ্রহণ করেছেন। নওগাঁ থেকে অংশগ্রহণ করেছেন আমার এক কলেজের বোন। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে আমার কলেজের ভাইয়েরা, কলেজের বোনেরা অংশগ্রহণ করেছেন। তো আমরা চলে যাই, আমরা আমাদের আলোচনার সেশনে চলে যাই। দেখেন, আমি প্রাইমারি শিক্ষক হতে চাই কিন্তু পড়াশোনা করতেছি খুবই কম। তো আমাদের সার্কুলারটা আসবে আগস্টের দিকে। কখন আসবে? আগস্টে আসবে। এই যে আগস্টে যখন সার্কুলার আসবে, এখন আগস্টে সার্কুলার আসলো, আমি আমার হাতে এখন সময় পেলাম আমি 4 মাস। কত মাস?
4 মাস প্লাস আমি সার্কুলারের পরে ধরেন, এখন তো সার্কুলারের পরে খুব একটা বেশি সময় দিচ্ছে না, ধরেন আমি 2 মাস হাতে রাখবো, সার্কুলারের পরে 2 মাসের বেশি আর সময় দিবে না। কারণ রিসেন্টলি যতগুলো জব পরীক্ষা হচ্ছে সার্কুলার দিচ্ছে সাথে সাথে পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে। তার মানে আপনার এটা ভাবার কোনো ওয়ে নাই যে কবে সার্কুলার হবে আর কবে সার্কুলারের পরে পড়াশোনা করব। ভাই সার্কুলারের পরে আপনি সময় পাবেন না বলেই চলে। এখন আপনি ভেবে নেবেন যে আগে পাচ্ছেন 4 মাস, সার্কুলারের পরে সর্বোচ্চ পাইলে 2 মাস পাইতে পারেন, এর থেকে বেশি পাবেন না। তাহলে এই যে 4 মাস আর 2 মাস সমান কত মাস? 6 মাস। এখন এই 6 মাস সময়কেও যদি এখন আপনি মনে করেন যে মূল্যবান মনে না করে আপনি যদি ভাবেন যে না আমি হেলাই বেলায় সময় নষ্ট করব, তাহলে আসলে সম্ভব না ভাই। একটা চাকরি লুফে নিতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে? অবশ্যই 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 আপনাকে খুব জিনিয়াস একজন সেগমেন্টে কাজ করতে হবে। সো আমার কলিজার ভাই কলিজার বোন, এই জায়গায় আমি যদি আপনাকে বলি যে আপনি এই যে আগস্ট পর্যন্ত সার্কুলার আসা পর্যন্ত 4 মাস সময় পাচ্ছেন, সার্কুলারের পরে আপনি ধরে রাখেন আগে 4-5 মাস সময় পাওয়া যেত, কিন্তু এখন আপনি সর্বোচ্চ সময় পাইলে 2 মাস পেতে পারেন, এর থেকে বেশি পাবেন না। তাহলে সব মিলিয়ে প্রাইমারির পরীক্ষা পর্যন্ত আমরা 6 মাস পেতে পারি হাতে। এই যে 6 মাস আমরা হাতে পাচ্ছি, ধরেন 6 মাস, এই যে 6 মাস আমরা হাতে পাচ্ছি, এখন 6 মাসের 6 মাসটাকে আমরা এভাবে যদি থিঙ্কিং করি কখনো যে 6 মাস, আরে এত পড়াশোনা করে কি করব, সার্কুলারটা আসুক 2 মাসে ভাড়ায় দিব। আচ্ছা ভাই, আপনি 2 মাস পড়াশোনা করলেন, ধরেন আপনি 2 মাস পড়াশোনা করলেন, ঠিক আছে, আপনি 2 মাস পড়াশোনা করে আপনি বলতেছেন যে আমি জব নিশ্চিত করব, আমি জব নিশ্চিত করব, কিন্তু আপনার থেকে একদল স্টুডেন্ট যারা খুব চালাক তারা কিন্তু আগে থেকে পড়াশোনা ওই 4 মাসও করছে প্লাস 2 মাস 6 মাস পড়াশোনা করছে। এবার বলেন যে 6 মাস পড়াশোনা করছে সে জব নিশ্চিত করবে না আপনি 2 মাস পরে জবটা নিশ্চিত হবে? কারটা বলেন? দেখেন 2 মাস পরে সৃষ্টিকর্তা উপর থেকে দেখছে যে আপনি দুনিয়ার সবচেয়ে বড় অলস। আপনি তখন পরিশ্রম করেন যখন আসলে পরিশ্রম করার কোনো প্রয়োজন হয় না, বা যখন পরিশ্রম করলে আসলে সফলতা আসে না। পরিশ্রমটা তখন থেকে করা উচিত যখন আমি ভেবেই নিচ্ছি যে আমার হাতে এতটুকু সময় আছে, এই পুরো সময়টা আমাকে কি করতে হবে? তিলে 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 নিজেকে প্রস্তুত করতে হবে। আমার কলিজার ভাই কলিজার বোন, এই 2 মাস আপনি পড়াশোনা করবেন, আর এই 2 মাসের অপেক্ষা আপনার মতো প্রায় 7 থেকে 8 লক্ষ স্টুডেন্ট করতেছে যে আমারে যখনই সার্কুলার আসবে আমি ভাড়ায় দিব, এই ভাড়ায় দিব আশায় এই 7 থেকে 8 লাখ স্টুডেন্ট এখন অপেক্ষা করে। কিন্তু এই 6 মাস পড়ার মতো স্টুডেন্ট ধরেন পুরো বাংলাদেশে 5% আছে, এই 5%ই চাকরি হবে। যে 5% এই 6 মাস পড়াশোনা করবে বা এই 6 মাস নাগাতার লেগে থাকবে তারাই চাকরি পাবে। ভাই এটা কেমন কথা? হ্যাঁ এটাই কথা, এটাই কথা, বেশি পড়তে হবে না। কিন্তু আপনি ওই 2 মাস সার্কুলার আসার পরে যে সময়টা পাবেন, নাকে মুখে পড়াশোনা শুরু করলেন, এই নাকে মুখে পড়াশোনা যখন শুরু করবেন, এই পড়াশোনাটা মাথার ব্রেইন খুব ভালোভাবে ক্যাপচার করবে না। পরীক্ষার হলে যাবেন, আপনি কনফিউশনে প্রশ্নের উত্তর ভুল করে চলে আসবেন। তাড়াহুড়ার জিনিস কখনোই ভালো হয় না। আপনাকে স্লোলি কচ্ছপের গতিতে সুন্দরভাবে মাথাটাকে তৈরি করে নিতে হবে। মেসি কি একদিনে মেসি হয়েছে? মেসি কিন্তু একদিনে মেসি হয়নি। রোনালদো কি একদিনে রোনালদো হয়েছে? নেইমার কি একদিনে নেইমার হয়েছে? না ভাই, এদেরকে পাক্কা খেলোয়াড়ে পরিণত হওয়ার জন্য মিনিমাম 20 বছর তপস্যা করা লাগছে। এরা যদি বলতো যে আমি একদিন শুধু ফুটবল খেলবো বা 2 মাস শুধু ফুটবল খেলবো, আমি পৃথিবীর সবচাইতে বড় ফুটবলার হয়ে যাবো, এটা কি সম্ভব? প্র্যাকটিস করতে 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 তাদের নামটা আমরাই ছড়াই দিছি। পৃথিবীতে যারা পরিশ্রমের লেভেল বেশি রাখবে, পরিশ্রম বেশি করবে, যারা একটা নির্দিষ্ট টার্গেট মিশন ভিশন মাথায় রেখে আগাবে, তারাই সাকসেস হবে, তারাই সাকসেস হবে। আজকে মেসিকে মেসির মতো খেলোয়াড়ে পরিণত করার জন্য সে ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখতো যে আমি এরকম একজন খেলোয়াড় হব, আমি একজন জাদুকরী খেলোয়াড় হব, সবাই আমাকে জাদুকর ভাববে। সে চেষ্টা করেছে ছোটবেলা থেকে, এখন পর্যন্ত তার চেষ্টা ধরে রাখছে, যার কারণে মেসি, নেইমার, রোনালদোই এরা কারিশমাটিক খেলোয়াড়। তা আপনার মেধাটাকেও আপনি সুন্দরভাবে কারিশমাটিক করে ফেলতে পারেন। কিভাবে? আপনাকে সুন্দর একটা গুছালো ফরম্যাটে পড়াশোনার স্টাইলে আসতে হবে। আপনি একটা গুছালো ফরম্যাটে যখন পড়াশোনা করবেন, তখন দেখবেন আপনার সিলেবাস অটো মুখস্থ হয়ে গেছে, অটো শেষ হয়ে গেছে। কখন সিলেবাস শেষ হয়েছে আপনি নিজে বুঝতেছেন না। সিলেবাস অটো শেষ হয়ে যাবে ভাই। কিন্তু আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যাটা ওই জায়গায়, এত পড়বো তোত্তারি, আরে সময় আছে বলতে 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 সময়ই শেষ। তো আমার কলিজার ভাই কলিজার বোন, এভাবে আপনারা
এভাবে আপনারা প্রস্তুতি নিয়ে কখনোই নিজেকে কি করতে পারবেন না, সফল করতে পারবেন না। আমি কি কথা বুঝাতে পারছি? আচ্ছা, প্রাইমারি যদি প্রিলিও হয়, লিখিতও হয়, ধরেন প্রাইমারিতে লিখিত হওয়ার সম্ভাবনাও আসতে পারে। এই জন্য আমরা এই প্রাইমারির যে এই যে 6 মাসের মডিউলের যে কোর্সটা বা একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত যে কোর্স চলমান থাকবে, এটার নামই দিচ্ছি আমরা ফাউন্ডেশন কোর্স। কি কোর্স? ফাউন্ডেশন কোর্স। এই ফাউন্ডেশন প্রাইমারি কোর্সে আমরা কি করি জানেন? এখানে আমরা হচ্ছে প্রতিটা অধ্যায়ের আগে বেসিক পড়ানোর পর রিটেন ম্যাথ করাই, লিখিত ম্যাথ করাই, বা লিখিত স্টাইলে আগে পড়াই। লিখিত স্টাইলে পড়ানোর পর আমরা এমসিকিউ ফলো করি। তার মানে এই প্রাইমারি ফাউন্ডেশনের মানে ফাউন্ডেশন প্রাইমারি ব্যাচের কথা যদি আমি বলি, বা প্রাইমারি ফাউন্ডেশন চ্যালেঞ্জ ব্যাচের কথা যদি আমি বলি, এই জায়গায় আপনি ভাই ক্লাসই পাবেন। আপনার এখানে ক্লাস হবে 160টা। 160টা ক্লাসে আপনার প্রিলি এবং লিখিত দুই ধরনের প্রস্তুতি হয়ে যাবে। আবার এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচেও যদি কেউ ভর্তি হয়ে বলে যে আমার নিবন্ধন কি কভার হবে, নিবন্ধন শতভাগ কভার। 10 থেকে 20 গ্রেড কি কভার হবে, ওটাও কভার, ওটাও কমপ্লিট হয়ে যাবে। এক ঢেলে 3 পাখি মারতে পারবেন আপনি এই প্রাইমারি ফাউন্ডেশন দিয়ে। আবার এখানে আপনি যদি এক্সামের কথা বলেন, এখানে আমরা এক্সাম নিব 243টা শুধু এক্সাম হবে। তো আমার কলিজার ভাই, আমি শেষের দিকে আপনাদের যে 4টা শর্ত মেনে চললে প্রাইমারি জব নিশ্চিত করা যাবে, এটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি একটু আপনাদেরকে বলে দিই, এই যে ফাউন্ডেশন প্রাইমারি ব্যাচের কারিশমাটা হচ্ছে সবচেয়ে বেশি ক্লাস নেওয়া, সবচেয়ে বেশি এক্সাম নিয়ে আপনাদের সার্ভিসটা ঠিক পরীক্ষার আগের দিন পর্যন্ত বহাল রাখা। পরীক্ষার আগ পর্যন্ত সার্ভিস, পরীক্ষার আগ পর্যন্ত সার্ভিস। এই পরীক্ষার আগ পর্যন্ত আপনি কিন্তু আমার এই প্রাইমারি ব্যাচের সার্ভিস নিতে পারবেন, সার্ভিস নিতে পারবেন। আমি কি কথা বুঝাইতে পারছি? এবার আসেন, যদি আমি এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হই, তাহলে আমার প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড সবই তো কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমি 10 থেকে 20 গ্রেডে ভর্তি হবো কেন? হওয়ার দরকার নাই। আপনি 160টা ক্লাস করলে আপনার প্রিলিও শেষ হবে, লিখিতও শেষ হবে, কোনো প্রয়োজন নাই। কিন্তু এই কোর্সের মডিউলটা হচ্ছে আপনার একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত। কিন্তু এখন যেভাবে সার্কুলার দিয়েই সাথে সাথে পরীক্ষা হচ্ছে, তাতে করে আপনি প্রাইমারি সার্কুলার পাওয়ার পর সর্বোচ্চ হাতে সময় পেতে পারেন 2 মাস। এর থেকে বেশি পাবেন না, এর থেকে বেশি পাবেন না। এখন সব জব পরীক্ষারই সার্কুলার আসবে, ধুমধাম পরীক্ষা নিয়ে নিবে, তারা প্রসেসিং লেন্দি করবে না। যত শর্ট প্রসেসিং এ একটা বেকারকে নিয়োগ দেওয়া যায়, আরেকজন বেকারকে সুযোগ করে দেওয়া যায়, এই কাজটাই করবে তারা। আমি কি কথা বুঝাইতে পারছি আমার কলিজার ভাই, কলিজার বোন? আচ্ছা, যারা আমাদের এই প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি আছেন, তারা একটু কমেন্ট করেন যে আসলে আমাদের ক্লাসগুলো কেমন হয়। অলরেডি পদ্মজা ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস হয়। একজন অলরেডি কমেন্ট করেছেন, যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট তারা একটু কমেন্ট করেন তো যে আমাদের ক্লাসগুলো কেমন হয়, ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো আমরা কতটা নিখুঁতভাবে এবং ধরে ধরে পড়াই, একটু কমেন্ট করেন। সো আমার কলিজার ভাই, কলিজার বোন, যারা এই ফাউন্ডেশন প্রাইমারি ব্যাচে আমরা যুক্ত হতে চাচ্ছি, তাদেরকে আমি বলবো, আজকে যারা এই লাইভ সেশনে নতুন আছেন, ভর্তির বাইরের স্টুডেন্ট আছেন, তাদেরকে আমি এতটুকুই বলবো যে এই কোর্সে ভর্তি হয়ে যদি আপনার কোনো কারণে ক্লাস ভালো না লাগে, বা আমাদের ম্যানেজমেন্ট বা পরীক্ষার আদার্স এক্সেট্রা কোনো প্যাটার্নে যদি খারাপ লাগে, আপনার মানি রিফান্ড গ্যারান্টি অর্থাৎ টাকাটা রিফান্ড নেওয়ার সুযোগ আছে। একমাত্র পুরো বাংলাদেশে জব মেডিসিন এই গ্যারান্টিটা দেয়। কেন? জব মেডিসিন তার সার্ভিসকে বিশ্বাস করে, তার কমিটমেন্টকে বিশ্বাস করে, তার সার্ভিসের কোয়ালিটিকে বিশ্বাস করে। আমরা কখনো সার্ভিসে কার্পণ্য করি না, কারণ একজন বেকারের সাথে প্রতারণা না করে একজন বেকারকে প্রপার সার্ভিস দিয়ে তাকে যদি সফল জায়গায় সফল স্টেপে নিয়ে যেতে পারি, সৃষ্টিকর্তা আমাদের প্রতি যেমন সহায় থাকবেন, যে ব্যক্তিটা আমাদের এখান থেকে সফল হবেন ওই ব্যক্তিটাই কোনো এক সময় দেখবেন রেফারেন্সে, তার রেফারেন্সে 1000, 1500, 2000 স্টুডেন্ট এই জব মেডিসিনে অ্যাডমিট হবে। এটাই ভালোবাসা। আমরা ভালোবাসাটাকে ছড়াইতে চাই সফলতার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে। তো আমার কলিজার ভাই, কলিজার বোন, যারা আমরা এখানে আছি, তারা আমরা প্রত্যেকেই জানি যে আসলে আমাদের ক্লাসগুলো কেমন হয়। যে আমার কলিজার ভাই, কলিজার বোনেরা 2-4 জন যারা আমাদের পেইড ব্যাচেরও এখানে যুক্ত হয়েছেন, তারা কমেন্ট করতেছেন আলহামদুলিল্লাহ, 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 অনেক ভালো হয়, আলহামদুলিল্লাহ, অনেক ভালো ক্লাস হয়। এই যে কমেন্টগুলো যারা করতেছেন, এরা কিন্তু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। এরকম পেইড ব্যাচে আমাদের প্রতিটা ব্যাচে এমনও আছে, আমাদের ব্যাচে 5000, 7000 স্টুডেন্টও একটা পেইড ব্যাচে আছে আমাদের। সফল আবার পেইড ব্যাচের সবাই হয় এমন না। সফল তারাই হয় যারা প্রতিটা ক্লাস আর লেকচার শিটগুলো সুন্দরভাবে শেষ করে। তারা এসে গল্প শোনায়, স্যার আলহামদুলিল্লাহ টিকে গেছে। কিছুদিন পর ওই স্টুডেন্টে আবার এসে বলে, স্যার ওই জবটা হয়ে গেছে। যার হয় যে মেসির মতো খেলোয়াড়ে মাথাকে একবার পরিণত করতে পারে, সে ভাই একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা জব পেতেই থাকে। তো যাদের ড্রিম,
যে আমি প্রাইমারি শিক্ষক হব, তাদেরকে আমি বলবো আপনাকে তিলে তিলে প্রস্তুতি নেওয়ানোর জন্য জব মেডিসিন প্রস্তুত আছে। সো জব মেডিসিনের সাথে আপনাকে লেগে থাকতে হবে। এই কোর্সে যারা আজকে ভর্তি হবেন তাদেরকে আমি বললাম যে আপনারা আজকে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, সর্বোচ্চ ছাড়ে ভর্তির সুযোগ পাবেন। এই যে সর্বোচ্চ ছাড়ে ভর্তির সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যারা আজকে আমার এই লাইভ সেশনে আছেন তারা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ভর্তি হওয়ার জন্য আপনারা 019015019501020304 এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনার ফোনে যদি টাকা না থাকে, অথবা আমাদের জব মেডিসিনের মেসেঞ্জার অপশনে গিয়ে আপনার নাম্বারটা শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে। এবার আসি কোন 4টা শর্ত আমরা মানব। ভাই, শুধু কি পড়াশোনা করলেই হবে? পড়াশোনার ক্ষেত্রে আইডল কাকে মানবো? পড়াশোনার ক্ষেত্রে আইডল তাকেই মানবেন যে আপনার পরামর্শে সবসময় নিখুঁত পরামর্শটা দেয়, ভালো পরামর্শটা দেয়। ভালো পরামর্শ কি স্যার? ভালো পরামর্শ হচ্ছে ওই ভাই যার চাকরি হয়ে গেছে, কিন্তু যে আপনাকে সবসময় বলে তুমি এভাবে একটু পড়াশোনা করো, আমি এভাবেই চাকরিটা পেয়েছি, তাকে আইডল মানেন, যে আপনাকে ভালো পরামর্শ দিবে। কোনো বন্ধুকে আইডল মানার দরকার নাই, যে বন্ধু আপনার পটকাবাজি করে সময় নষ্ট করবে। কোনো বান্ধবীকে আইডল মানার দরকার নেই, যে বান্ধবী আপনার পটকাবাজি করে সময় নষ্ট করবে। জব মেডিসিনকে আইডল মানতে পারেন। জব মেডিসিন আপনাকে সঠিক একটা গাইডলাইন দিয়ে চাকরি পাওয়া পর্যন্ত আপনাকে সহযোগিতা করবে। মানেন আইডল, লেগে থাকেন। চাকরির দায়িত্ব আমরা নিচ্ছি, আপনি পরিশ্রমটা করেন না। আপনি পরিশ্রম না করলে আমরা চাকরির দায়িত্ব নিয়েও আমাদের লাভ নাই। আমরা যে সার্ভিসটা দিব, ওই সার্ভিস দিয়েই আপনি শতভাগ কমন পাবেন, কিন্তু আপনাকে তো পড়াশোনা করতে হবে না। আমরা জোর করে গিয়ে আপনাকে পড়াশোনা করাই দিব? হ্যাঁ, আমরা ক্লাস নিব, আমরা পরীক্ষা নিব। এই ক্লাস আর পরীক্ষাগুলো করেন, পরীক্ষাগুলো দেন, দেখবেন আপনি আপনার নিজেকে যাচাই করতে পারতেছেন, নিজেকে ক্রিয়েট করতে পারতেছেন। ক্লাস করে নিজের মোটিভটাকে গ্রোথ করতেছেন, আবার পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতেছেন। এনাফ। শোনেন, এবার আসি আমরা ডেডিকেটেড লিখিত কোর্স কবে থেকে চালু হবে। আমাদের অলরেডি আজকে থেকেই চালু হয়ে গেছে। আপনারা যদি ডেডিকেটেড লিখিত ব্যাচে কেউ যুক্ত হতে চান, যুক্ত হতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা আসি আমার কলিজার ভাই, কলিজার বোন, যে 4টা শর্ত আমরা মানব, এই 4টা শর্ত নিয়ে আমরা একটু কথা বলি। 1 নাম্বার শর্ত, আপনি প্রাইমারি চাকরি নিতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই। ডেইলি, বেশি না, ভোরে 2 ঘন্টা করে পড়াশোনা করবেন। ভোরে নামাজ পড়ে 2 ঘন্টা পড়বো, ভোরে 2 ঘন্টা পড়বো। যদি হিন্দু কেউ থাকি, হিন্দু সম্প্রদায়ের, তাইলে সেক্ষেত্রে আপনারা আপনাদের ধর্মে কোনো কিছু পালন করে ভোরবেলা 2 ঘন্টা পড়ার একটা অ্যান্টিবডি তৈরি করবেন। ভোরে 2 ঘন্টা পড়বো। এই ভোরের 2 ঘন্টা আপনার দিনে 4-5 ঘন্টার পড়াশোনার কাজ করে দিবে। কারণ ভোরবেলায় মুখস্থ জিনিসগুলো খুব বেশি মনে থাকে। কারণ ভোরবেলায় আমরা যখন কোনো কিছু পড়ি, ঘুমানোর পর মাইন্ডটা একদম ফ্রেশ থাকে, যা দেখি তাই মনে থাকে। এই জন্য ভোরবেলা পড়ার অভ্যাস করতে হবে, ভোরবেলায় পড়ার অভ্যাস করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2, পরের দিন কি পড়ব, পরের দিন কি পড়ব, কি পড়ব তা আগের রাতে রুটিন করে ফেলবো। কি করে ফেলবো? রুটিন করে ফেলবো। ধরেন আপনি আজকে পড়ছেন, আগামীকালকে কি পড়বেন আজকেই সিলেক্ট করে ফেলেন, তাইলে আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, এবং ওই সিলেক্ট করার কারণে আপনার মাথার মধ্যে একটা চাপ থাকবে, আমি এটা করছি, এটা শেষ করতে হবে। তাইলে দেখবেন পরের দিন পড়ার প্রতি আলাদা একটা মোটিভ জাগবে। 3 নাম্বার হচ্ছে মোবাইল ফোন দূরে রাখবেন। মোবাইল ফোন পড়ার সময় দূরে রাখবেন। মোবাইল ফোন পড়ার সময় দূরে রাখবেন। পড়ার সময় দূরে রাখবেন। কেন মোবাইল ফোন দূরে রাখবেন? কারণ পড়ার সময় মোবাইলে যদি আপনার কোনো মেসেজ আসে, তাহলে এই মেসেজটা দেখতে গিয়ে আপনি মোবাইলটা হাতে নিছেন, মানে আপনার সময় শেষ। মোবাইল হচ্ছে এখন আমাদের শিক্ষিত বেকারদের জন্য সবচেয়ে বড় অভিশাপের নাম। এটাকে যত অ্যাভয়েড করা যায়, এটাকে পড়ার সময় যত অ্যাভয়েড করা যায় তত ভালো। এটাকে অ্যাভয়েড করতে হবে, এটাকে অ্যাভয়েড করতে হবে। আমি কি কথা বোঝাইতে পারছি আমার কলিজার ভাই, কলিজার বোন? আর 4 নাম্বার,
4 নাম্বারটা হচ্ছে যে আপনাকে মিনিমাম দিনরাত 24 ঘন্টা মিলায়া, এই যে ভোরের 3 ঘন্টা, ক্লাসের 1 ঘন্টা, আর আদার্স পুরো সারা দিন রাত মিলায়া যদি আপনি আরো 1 ঘন্টা, অর্থাৎ সব মিলায়া হচ্ছে আপনাকে মিনিমাম 5 ঘন্টা পড়ার মধ্যে রাখতে হবে, মানে পড়ার মধ্যে আপনাকে ব্যয় করতে হবে। তবে 6 মাস যেহেতু সময় আছে, আপনি যদি 4 ঘন্টা করেও সময় দেন এনাফ। ভোরবেলা শুধু যারা জব করেন, পার্ট টাইম জব করেন, তারা 4 ঘন্টা প্রতিদিন সময় দিবেন। ভোরে 2 ঘন্টা, সারাদিনে ক্লাস কোর্স যদি আমাদের কোর্সে যুক্ত থাকেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাস। এরপরে যদি আপনি নাও পড়েন তাও সমস্যা নেই। এই ভোরের 2 ঘন্টা করে যদি কেউ পড়ে আর আমাদের ক্লাসগুলো যদি করে আর পরীক্ষাগুলো দেয়, এনাফ। বাইরের অন্য কোনো কিছু না পড়লেও চলবে। এই 4টা শর্ত আপনারা মেনে চলেন, দেখবেন যে আপনাদের জব অটোমেটেড আপনাদের কাছে চলে আসবে। স্যার আমি আপনাদের বিসিএস কোর্সে ভর্তি আছি। মাশাআল্লাহ, বিসিএস কোর্সে ভর্তি থাকলে বিসিএস এর কোর্সেরও ক্লাস কেমন হয় একটু কমেন্ট করে জানাবেন। আমাদের প্রতিটা কোর্সে আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য, বাংলাদেশের সব কিংবদন্তি টিচারদেরকে দেওয়ার জন্য। আচ্ছা, যাই হোক আমার কলেজের ভাই, কলেজের বোন, যারা আমরা এই প্রাইমারির ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাচ্ছি, আমাদের এটার কোর্স ফি বেসিক্যালি 2500 টাকা। কিন্তু 2500 না রে ভাই, আপনারা যারা আজকে ভর্তি হবেন 50% সারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। পারলে যদি কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের এই নাম্বারে কল করেন, কল করে জানান যে ভাই আমার একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমি টিউশনি করাই, প্রত্যন্ত গ্রামে আছি, ঢাকায় থেকে পড়াশোনা করা সম্ভব না, বা কোনো একটা বিভাগীয় শহরে গিয়ে পড়াশোনা করা সম্ভব না, আমার জন্য একটু কম রাখেন। সমস্যা নেই, আমাদের প্রতিনিধিরা আপনাদের জন্য কম রাখবে। সো আমার কলেজের ভাই, কলেজের বোন, সময় থাকতে নিজেকে তৈরি করতে হবে। বাবা মা চাতক পাখির মতো চেয়ে আছে, তাদের স্বপ্নটাকে পূরণ করতে হবে। বাবা মা ভেতরে একটা স্বপ্ন লালন করে বসে আছে, কবে আমার সন্তানটা কল দিয়ে বলবে বাবা আমি তো চাকরি পেয়ে গেছি, দোয়া করো, আবার সবাই মিষ্টি খাও। আপনার এই ফোনের অপেক্ষায় আপনার বাবা চাতক পাখির মতো চেয়ে আছে, আপনার মা ঠিক এই চাতক পাখির মতো চেয়ে আছে, মা আমার চাকরিটা হয়ে গেছে। এই যে ফোন করে যখন বলবেন না যে মা আমার চাকরিটা কিন্তু হয়ে গেছে, বাবা আমার চাকরিটা হয়ে গেছে, এই কলটা যখন আপনার বাবার কাছে আপনার মায়ের কাছে যাবে, বিশ্বাস করেন পৃথিবীর সবচেয়ে বড় সুখ আপনার বাবা এবং আপনার মা উপলব্ধি করা শুরু করবে। 2 দিন আগেও আপনার বাবাকে আশেপাশের মানুষগুলো টিটকারি করে কথা বলতো, আজকে আপনি চাকরি পাওয়ার কারণে তারপরের দিন থেকে আপনার বাবার সম্মান বেড়ে গেছে। সামাজিক সাম্যাবস্থায় কোনো জায়গায় বিচার হইলে বলবে ভাই অমুকের বাবা, এই আসো, চাচা কই যান, চাচা আসসালামু আলাইকুম, সালাম, সম্মান, চেয়ার, প্রতিটা সেগমেন্টে আপনার বাবা সম্মানিত হসেন। কেন? আপনার একটা যোগ্যতা আছে। আপনার এই যোগ্য জায়গাটাকে চিন্তা করে আপনার বাবা সম্মানিত হচ্ছে। একজন বাবা, একজন শিক্ষিত ছেলের বাবা পৃথিবীকে, বা একজন শিক্ষিত ছেলের মা এই পৃথিবীকে জান্নাতি সুখ হিসেবে তখনই একটা ফিল পায় যখন তার সন্তানরা ভালো একটা পজিশন করে। আপনি আজকে একটা ভালো পজিশন করবেন, কালকে থেকে আপনার বাবা আপনার মা একটা ভালো জান্নাতি সুখ উপলব্ধি করবে। শোনেন, সফলতা নিজের পরিশ্রম দিয়ে আসে, আপনাকে কেউ সফলতা এনে দিবে না, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ এটাও বলে দিয়েছেন তোমার হাত দিয়েছি, পা দিয়েছি, বিবেক দিয়েছি, তুমি চেষ্টা করো। চেষ্টা করেন, একটু পড়াশোনা করেন, পড়ার টেবিলে বসেন, পড়ার টেবিলকে বলেন 6 মাস তোমার জন্য, আমি তোমার জন্য, দেখবেন আপনার চাকরি নিশ্চিত হয়ে গেছে। আমি কি কথা বুঝাইতে পারছি আমার কলেজের ভাই, কলেজের বোন? স্যার আমি প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে ভর্তি আছি, মাশাআল্লাহ। স্যার আপনাদের হাইলাইটস। ও আরেকটা ব্যাপার বলি, আজকে যারা ভর্তি হবেন আগামী 3 দিনের মধ্যে আপনারা বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আগামী 3 দিনের মধ্যে আমাদের প্রাইমারির বই, একদম আপডেট বই, 2025 সালের দারিদ্র বিমোচনের প্রশ্ন পর্যন্ত আমরা আপডেট করে বসাই দিচ্ছি। এই যে দারিদ্র বিমোচনের পরীক্ষা যেটা গেল না, এটার প্রশ্ন পর্যন্ত আপনারা প্রাইমারির হাইলাইটসে আপডেট পাবেন। অর্থাৎ একেবারে আপডেট এবং নির্ভুল, শতভাগ নির্ভুল একটা বই, 4টা বই কিন্তু আপনাদেরকে আমরা পাঠিয়ে দিব কুরিয়ারে। আগের বই না, আমরা একদম আপডেট বইগুলো কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিব। আজকে আমাদের প্রেসে অলরেডি বই চলে গেছে, মানে প্রেস থেকে আসতে যতটুকু সময় লাগবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যে যত দ্রুত ভর্তি হবেন তার নাম তত দ্রুত এন্ট্রি হবে এবং সে তত দ্রুত বই পেয়ে যাবেন।
সো যারা ভর্তি হয়ে সাথে সাথে বইকে আমরা কনফার্ম করতে যাচ্ছি, বই হাতে পেতে যাচ্ছি, তাদের জন্য কি বলবো, চমক রয়েছে। আমি কি কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? ওকে। তো যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, যারা আমরা ইতোমধ্যে যুক্ত আছি বা ভর্তি হতে চাই, প্রত্যেকেই আমরা এই নাম্বারে যোগাযোগ করব 01901। আমি আবারও নাম্বারটা লিখে দিচ্ছি, 01901519501। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, এই নাম্বারে আপনারা কল করতে পারেন। এই নাম্বার ব্যস্ত থাকলে 01-এর জায়গায় 02-তে কল করবেন, 03-তে কল করবেন, 04-এ কল করবেন। কল করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। শুধু তাই না, যদি আপনার ফোনে টাকা না থাকে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে না চান, তাহলে আমাদের জব মেডিসিনের মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে গিয়ে লিখবেন যে মামিনুল স্যারের সেমিনার করেছি। মামিনুল স্যার বলছে আজকের লাইভ সেশনটাতে যারা যুক্ত ছিল বা পরবর্তীতে যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকেও বলতেছি, ভিডিও দেখা মাত্রই আপনি কল করবেন, ইনশাআল্লাহ 50% স্যারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। 50% স্যারে প্রাইমারির ফাউন্ডেশন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকবে আজকে। ক্লিয়ার? 50% স্যারে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। ওকে। তো আমার কলিজার ভাই কলিজার বোন, প্রত্যেকে আমরা এই নাম্বারে কল করব, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে। আপনাকে কষ্ট করে কল করার কোনো প্রয়োজন নাই, আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে ইনশাআল্লাহ। আমি কি কথা বোঝাতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? তো ঠিক আছে আমার কলিজার ভাই কলিজার বোন, হ্যাঁ বই সহই 50% স্যারে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। বই সহই 50% স্যারে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। তো যারা ভর্তি হব আমরা প্রত্যেকেই এই নাম্বারে কল করব, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের নাম্বার শেয়ার করব, অথবা আমাদের জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরা আপনাকেই কল করবে। শুধু বলবেন আজকে সেমিনার করেছি, নাম্বার এত, প্রাইমারিতে ভর্তি হতে চাই। হ্যাঁ, এনটিআরসি তে যদি কেউ ভর্তি হতে চান, এনটিআরসি তেও আপনারা, এনটিআরসি এর আমাদের ফাউন্ডেশন ব্যাচ আছে নিবন্ধনের, এই নিবন্ধনেও আপনি হচ্ছে 50% স্যারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। 50% স্যারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, নিবন্ধনেও আপনি 50% স্যারের ভর্তি হওয়ার সুযোগ পাবেন, টেনশন নাই। তো ঠিক আছে কলিজার ভাই কলিজার বোনেরা, আমি আর সময় ডিলে না করি, যারা আমরা আজকের এই সেশনে ছিলাম বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য, বাবা মায়ের মুখটাকে উজ্জ্বল করার জন্য, তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সফল হতে হবে। আর এই সফল হওয়ার জন্য আমাকে অনবরত কি বলবো, একটু পড়াশোনা করে কষ্ট করতে হবে। আর এই কষ্টটা যারা জব মেডিসিনের সাথে লেগে থেকে করতে চান, 160টা ক্লাসের মাধ্যমে করতে চান, 243টা এক্সাম দিয়ে নিজেকে প্রস্তুত রাখতে চান, একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত নিজেকে সতর্ক রাখতে চান, নিজের মাথাটাকে সচল রাখতে চান, তারা প্রত্যেকেই ভর্তি হয়ে আমরা পড়াশোনা শুরু করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2025 সালে প্রাইমারি চাকরি আমাদের হবেই হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ক্লাস লাইভ হবে, ক্লাস লাইভ হবে, ক্লাসগুলো লাইভ ক্লাস হবে। একজন বলছেন, আমি মাত্র কমেন্টটা দেখলাম, ক্লাস লাইভ ক্লাস হবে, ক্লাস আজীবন রেকর্ড থাকবে। আমাদের ক্লাসগুলো কিন্তু আজীবন রেকর্ড থাকবে, কোনো কারণে একটা ক্লাস মিস গেলে ওই ক্লাসটা আপনি পরে রেকর্ড করে নিতে পারেন। আর লাইভেই আপনি সব ক্লাস করবেন, যে ক্লাসগুলো লাইভে হবে, জুমে হবে, ফেসবুক লাইভ, জুমে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে শেষ করবো। আল্লাহ হাফেজ।